কথায় আছে নদীর জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। কথাটা কতটুকু সত্যি আমি জানি না, তবে এই ঘোলা নদীর জলও যে এত সুন্দর লাগতে পারে তা এইভাবে নদীতে না ঘুরলে কিছুতেই বুঝতাম না। হঠাৎ করেই মনে হলো যাই একটু ঘুরে আসি। অনেক দিন ধরেই যদিও ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। এত স্নিগ্ধ একটা বাতাস ছিল, আর এই যে নৌকা চালাচ্ছিল যেই মামা, সেও এত সুন্দর করে গান গাইছিল। অভাবনীয়, এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হবে আসলেই ভাবিনি। খুব সুন্দর একটা সময় কাটালাম। বিকেলবেলা চাইলে আপনারাও কিন্তু এরকমভাবে নৌকা বিলাস করতে পারেন, মন্দ লাগবে না। যানজটের এই শহরে একটু সময় যদি আপনার প্রিয়জনের সাথে এইভাবে কাটাতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। কিছু ছবিও তুলে নিয়েছিলাম। যেহেতু আমার এই পেজ রান্নাবান্না নিয়ে, তাই রান্নাবান্নার খাওয়া দাওয়া দেখাবো না তা তো হতেই পারে না। যদিও এইটা আমি খাইনি, তারা দুইজনে খেয়েছে আর সে মহা খুশি ছিল, কারণ তাকে অনেক দিন পরে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। খুশি খুশি Are you happy? বাচ্চার এই ছোটোখাটো জিনিসে এতটা খুশি হওয়া বাবা মার যে কতটা আনন্দ দেয়, বাবা মা না হলে হয়তো বোঝাই হতো না। ওদের সাথে আমরাও তখন বাচ্চা হয়ে যাই আর ফিরে যাই নিজেদের শৈশবে। তখন কিন্তু বাচ্চামি করতে খারাপ লাগে না, আর বাচ্চাও কিন্তু আমাদের এই বাচ্চামিটা খুবই এনজয় করে। মাঝে মাঝে রিওকে নিয়ে একটু বের হতে হয়, এতে করে রিও খুশি হয়ে যায়, আর আমারও কিছু টুকিটাকি কেনাকাটা থাকলে এই সময়ই আমি সেরে নিই। যেমন আজকেও কিন্তু আমার খুব প্রয়োজনীয় কিছু রান্নার জিনিসের দরকার ছিল, যেমন ইস্ট, এরপরে কাস্টার্ড বানানোর জন্য কাস্টার্ড পাউডার, এগুলোই কিনেছিলাম। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ফলো রেসিপি বস।